গাইজ আমরা ফার্স্টে কেক কিনতে এসেছি। সরি গাইজ ভুলে গেছি আমি। আমাদের একটু বলি যে আমরা মনে করি একদম ওই মাঝখানটাই। সো গাইজ এই যে কেক নেওয়া হয়ে গেছে আমাদের। ওদেরকে দোকানে নিয়ে আসার জন্য আমার কাছে ট্রিট চেয়েছে, তো ট্রিট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দিনটা ছিল 28 তারিখ, 28শে সেপ্টেম্বর ছিল আমার মায়ের জন্মদিন। তো সেভাবে তো কিছু করাই হয়নি মায়ের জন্য। সবথেকে বড় কথা 28 তারিখ পড়েছিল শনিবার, তারপর ছিল আমাদের একাদশী, তাই আর সেভাবে কিছুই করা হয়নি শনিবার দিন। কিন্তু শনিবারে আমার পড়া ছিল, যার জন্য আমি কিনে এনেছিলাম একটা কেক, আর সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। কেকটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল আর খেতেও খুব সুন্দর ছিল। আর যেহেতু তোমাদের প্রথমেই বললাম যে শনিবার তারপর একাদশী পড়েছে, তাই মা কিন্তু শনিবার দিন কেক কাটেনি। মা 29 তারিখ মানে রবিবার দিন সেলিব্রেশন করেছি। আর মায়ের জন্য কিন্তু নিজের হাতে অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে। তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ নেক্সট ভিডিওগুলো তো তোমাদেরকে দেখতে হবে। তো তাড়াতাড়ি চলো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো যে আমার সাথে কারা ছিল, এই যে দুই ব্যক্তি যারা আমার সাথে সব সময় থাকে। আর একটা কথা না বললেই নয়, আমার মায়ের বার্থডে এবছরের কেকটা কিন্তু ওরা দুজনই পছন্দ করেছে, আর ওদের পছন্দেই কিন্তু আমি ফুল কেকটা নিয়েছিলাম। তাহলে চলো ভিডিওর প্রথমে বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইজ আমরা ফার্স্টে কেক কিনতে এসেছি। এবার আমাদের টিপ দেবে, আমরা পছন্দ করে দিলাম, ওদের দাঁড়িয়ে রয়েছি। আর এই যে কিছু কেনাকাটা করে নিয়েছে। তোদের কেন দেবো? কেন দেবো তোদেরকে? সেটাই আর আসবো। তো চলো কেকটা নিয়ে নিই, তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ। সরি গাইজ ভুলে গেছি আমি। আমাদের একটু বলি যে আমরা মনে করি একদম আর কেকটা পছন্দ করেছে আমরা দুজন আমরা পছন্দ করেছি। ঠিক আছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে তো আমি বললামই যে কেকটা কিন্তু ওরা দুজনই পছন্দ করেছে, আর আমিও কিন্তু এই কেকটাই নিয়েছিলাম। আর তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে বলো। আর সত্যি কেকটা সত্যি সুন্দর ছিল, আর দামটা একদম লো প্রাইসের মধ্যে ছিল। তো সেটা তোমরা গেস করো কেকটার দাম কীরকম হতে পারে। আর সত্যি কেকটা ডিজাইনটা এতটাই সুন্দর, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। ওই মাঝখানটাই। সো গাইজ এই যে কেক নেওয়া হয়ে গেছে আমাদেরকে। মা কিন্তু ফুলের মতন সুন্দর, আমরা ফুলটাই একদম থ্যাংক ইউ পছন্দ করে দেওয়ার জন্য। আমাকে সাদা কালার নেই, আর না ওটা ভালো লাগবে না। হ্যাঁ ভালো লাগবে, বাংলায় লিখে দিলে ভালো হতো। বল না থাক না, এমএ দাগ দিয়ে দিয়েছে। তারপর দেখো আমরা কিন্তু কেক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার বান্ধবীগুলো কীরকম তাহলে শোনো। ওদেরকে দোকানে নিয়ে যাওয়ার জন্য আমাকে ট্রিট দিতে হয়েছে। কি ট্রিট? তাও এই যে চিপসের প্যাকেট। মানে কিছু বলার নেই গাইস, তোমাদের বান্ধবীরা তোমাদের সাথে বাজারে গেলে কি এরকম ট্রিট চায়? তো যাই হোক, ওরা ছোটোখাটোর মধ্যে ট্রিট চেয়েছে, তো আমি সেটা দিয়ে দিয়েছিলাম। বাট তোমরা জানো ওই দিন কী হয়েছিল গাইস? আমার এই ভিডিও করার জন্য পেছন থেকে একটা ভ্যান এসে আমার পায়ে এমন জোরে চাপা দিয়েছে। ভাগ্যিস ওরা বলেছিল, না হলে তো পুরো হয়তো পায়ের ওপর দিয়েই চাকাটা চলে যেত। অল্পের মধ্যেই লেগেছে, বাট হয়তো বেশি কিছু একটা হয়ে যেত। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল আমার সাথে ওই দিনকে কেক কিনতে গিয়ে। ওদেরকে দোকানে নিয়ে আসার জন্য আমার কাছে ট্রিট চেয়েছে, তো ট্রিট হিসাবে দেখো আমি কিন্তু কেক ফেক নিয়ে নিয়েছি। শুরু করে দিয়ে ছাতা সরা দেখা যাচ্ছে। তোমাদেরকে তো আমি বললামই যে ওদেরকে আমি চিপসের প্যাকেট কিনে দিয়েছিলাম, আর ওইটা কিন্তু আমরা তিনজনে মিলেই খেয়েছি। আর ওই দিন এত গরম পড়েছিল আর রাস্তায় এত ভিড় ছিল। আর এই সময়টা তো রাস্তায় ভিড় হবেই, কারণ পুজো এসে গেছে। তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় গাইস। আমাদের কেনাকাটা কমপ্লিট, দেখলেন কেক টেক কিনে নিয়েছি আমরা। ঠিক আছে, তো বাড়িতে গিয়ে সেলিব্রেশন করবো। তো চলো, আমার বান্ধবী দেখেছো আমার মাথায় ছাতা ধরেছে, কত ভালোবাসে আমাকে একদম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো গাইস। আমার ব্যাগ বয়ে দিচ্ছে, কত ভালোবাসে আমাকে। দেখো আন্টির প্রতি ভালোবাসা, একদম
একদম। তো তোমরা তো দেখতেই পেলে মায়ের জন্য কেক আর পায়েসের জন্য দুধ কিনে নিয়েছিলাম। বাট মায়ের বার্থডে ভ্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই যে এই এক ব্যক্তি যে বিগত 10 বছর ধরে আমার পাশে, আমার সাথে, আমার সঙ্গে ছিল, সমস্ত বিপদে আপদে আমার পাশে ছিল, মানে পাশে পেয়েছিলাম ওকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।